কি বলছে যে তোদের নাম শুধু বাদ গেছে, আমার 40,000 বাদ গেছে। তা বাদ গেছে আমার বয়ে গেছে। আপনাদের শুধু ভোট কেটেছে, আমার ভবানীপুরে 40,000 কেটেছে, তাতে আমার বয়ে গেছে। মানে হক কথা, হক কথা জোরে বলবেন তো, হক কথা হক করে বেরিয়ে পড়েছে। তাহলে মানুষের নাম বাদ গেছে, ওনার কি যায় আসে? কথা ঠিকই প্রমাণ হলো তো। হ্যাঁ, হুজুর যদি রাজনীতিতে নামলে সমস্যা হয়, তাহলে আজকে হুজুরকে তুমি টিকিট দিলে কেন? মৌলানা মুফতি যদি রাজনীতি করলে সমস্যা হয়, তাহলে তোমার দলে মৌলানা মুফতি কেন? ও তোমার চাটবে যে, দালালি যে করবে, ও মুফতি মৌলানা ঠিক আছে, আর তোমার যে কলাপ ধরবে সেটা হলো তোমার কাছে খারাপ। আমাদের সংখ্যা কম না বেশি? বেশি বলেই তো আমাদের নামকে কেটে বাদ দিয়ে ঢুকার চেষ্টা করছে বিজেপি। ও তো ডাইরেক্ট ঢুকার মুরদ নেই। বাপের বেটা যদি হও, নামগুলোকে তুলে দিয়ে ডাইরেক্ট ঢোকো না। দেখি নির্বাচন কমিশনার লাগিয়ে, পুলিশ লাগিয়ে, এটা লাগিয়ে, ওটা লাগিয়ে, ইভিএম হ্যাক করে নিয়ে পালিয়ে কত কি করছো তো নাকি? কত দম থাকে পিসফুলি ভোট করে বলো আমি আসবো। ৭৯ বছর দেশ স্বাধীন হয়েছে, আরো 100 বছর বাংলায় জীবনে বিজেপি ঢুকতে পারবে না। ভাইরা মনে করতে পারেন হুজুর রাজনীতির কথা কেন বলছে? এরা দুটো কারণ। প্রথম নম্বর কারণ হচ্ছে, যেটাকে আপনি রাজনীতি মনে করছেন, ইসলামের ভাষায় ওটা হলো জুলুম। ওই জুলুমের বিরুদ্ধে বলা এটা আমাদের জন্য ফরজ। শুনছেন? দ্বিতীয় নম্বর কথা হলো,